নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বানাবো চাল কুমড়োর সর্ষে পুর, নিজেদের গাছের চাল কুমড়ো। দুটো হয়েছে, একটু একটু বড় হয়েছে, এটা নেব না, আমি ছোটটা নেব। এটা একদম কচি, আমি কচিটাকে নিচ্ছি, ভালো হবে। রেসিপিটা করব, এটার জন্য ঠিক আছে। আমাদের উঠানে সবজি বাগান, দেখো গাছে বেগুন, দেখো আমাদের গাছেরই ফুল কি সুন্দর হয়েছে এটা দেখতে। সব বেগুন গাছে ফুল আছে এখনো। আমি সকালে অনেক বেগুন তুলেছি, দেখো সব গাছে এখনো বেগুন আছে। এটা আমার ফুল গাছ, সাইড দিয়ে ফুল গাছ আছে। ওইটা পাট গাছ, পাট শাক অনেকেই খায়। উঠানের সবজি বাগান। এটা দোপাটি ফুল, রোদ্রের সময় একটু বুঝে যায়, সকালে সুন্দর থাকে, একদম পুরো মিলিয়ে থাকে। সবজি বাগানের পাশে তুলসী গাছ, কত সুন্দর পাতা হয়েছে দেখো। পেঁপে গাছে পেঁপেও ধরেছে দেখো। সবজি খেতে একটা মানকচু হয়েছে, এটাকে আমরা মানকচু বলি। ছোট ছোট রঙের ডাব্বায় আমি লঙ্কা চারা বসিয়েছি, দেখো ডাব্বাগুলো ফাঁকা ছিল, তাই আমি সব ডাব্বায় লঙ্কা চারা দিয়েছি, ফুলের চারাও দিয়েছি। এবার আমি সর্ষে ফুল চাল কুমড়ো রেসিপিটা বানানোর জন্য যেভাবে কাটতে হয় ঠিক সেভাবে কেটে নেব। একদম কচি। খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে পিস করতে হবে, একটু মোটা মোটা করে, এইভাবে সুন্দর করে কেটে নিতে হবে, হালকা হালকা করে। মশলাটা ঢুকবে, লবণ হলুদ সবই ঢুকবে, তা নাহলে টেস্ট হবে না। দেখো আমি সুন্দর করে কাটছি, হালকা হালকা করে কাটলে ভালো হবে। দেখো আমার একটু কিন্তু এদিক ওদিক হয়নি, দুপাশে আমি কেটেছি, সুন্দর করে কেটে নিয়েছি। আমার সবগুলোই কাটা কমপ্লিট। এবার আমি ধুয়ে নিয়েছি, সবটাই ধুয়ে নেব। আমি চাল কুমড়ো সর্ষে পুরের জন্য মশলা রেডি করেছি। এখানে এই সাইজের একটা রসুন, তার থেকে আবার হাফটা নিতে হবে, 4-5টা কোয়া কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে জিরে, 10 গ্রাম সর্ষে, সাদা সর্ষে আমি এখানে নেব। আমি এবার জিরেটাকে বেটে নেব অল্প পরিমাণে জল দিয়ে। লঙ্কাটাও বেটে নিচ্ছি, লঙ্কাটাও ভালো করে বাটতে হবে, থেতো করলে হবে না, পুরো মিক্স করতে হবে। লঙ্কা বাটা কমপ্লিট। আমি সরষেটাও বেটে নেব, বাটতে সুন্দর হবে। আমি চাল কুমড়োগুলো একটু হালকা সিদ্ধ করে নেব। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, অল্প পরিমাণ লবণ। চাল কুমড়োগুলো সিদ্ধ করে নেব, ঢেকে দেব 2 মিনিটের জন্য। আমি 2 মিনিট পরে আবার ফিরে আসলাম, এবার দেখি কতটা পক্ক হয়েছে। বেশিটা সিদ্ধ করবো না, এখনই আমি নামিয়ে নেব, আর ঢাকবো না, এখন আমি আস্তে আস্তে নামিয়ে নেব। এবার আমি মশলাগুলো মাখিয়ে নেব। আমি সর্ষের পরিমাণটা একটু বেশি নিয়েছি, এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি
সিদ্ধ করার সময় চাল কুমড়োয় লবণ দিয়েছিলাম, তার জন্য আমি অল্প লবণই দিচ্ছি। এবার পরিমাণ মতো আমি হলুদ দিচ্ছি, একটু মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো কাঁচা তেল, সরষের তেল। কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে সর্ষে পাউডারটাও নিতে পারো, অসুবিধা নেই, সর্ষে পাউডারটাও ভালো হবে। আমি শিলে বেটে নিলাম। আমার মশলা মাখানোটা কমপ্লিট। একটা একটা করে চাল কুমড়ো এভাবে নিতে হবে, সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এইভাবে টপিট করে মশলাটা সুন্দর করে ঢুকিয়ে দিতে হবে ভিতরে, কাটা জায়গাটা মশলাটা গেলে ভালো হবে। মাখানো এবার কমপ্লিট। আমি এবার 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আমার নন স্টিকের ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। আমি এবার একটা একটা তেলের ভিতরে ছাড়ছি। এবার আমি তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এপাশ ওপাশ করে মিশিয়ে নেব। মিশানো কমপ্লিট। এবার আমি ঢেকে দেব। 2 মিনিট পরে আবার আসবো। লো আঁচে রেখে দিতে হবে, লো আঁচে দিলে ভালো হবে, সিদ্ধটাও ভালো হবে, নিচে দিয়েও লেগে যাবে না। পরে আমি আবার এসছি, এবার দেখে নেব কতটা হয়েছে। দারুণ একটা গন্ধ এসছে, খুব সুন্দর। হয়নি এখনো, আমি আবার ভালো করে নেড়ে নিচ্ছি। নিচেটা লেগে গেছে নাকি দেখে নিলাম, দেখছি লাগেনি। আমি আবার ঢেকে দেব। আমি আবার ঢেকে দিচ্ছি। কিছু সময় পরে আমি আবার দেখে নিচ্ছি নিচে দিয়ে লেগে গেছে কিনা। লাগেনি, হালকা হালকা লাল লাল হয়ে এসছে। দেখো হালকা লাল হয়ে এসছে। আমি সব কটা এভাবে উল্টিয়ে নেব। দেখো হালকা হালকা লাল হয়ে এসছে। একটা চাল কুমড়ো ভাঙেনি, খুব সুন্দর হচ্ছে। আমি আবার ফিরে এসেছি, দেখিনি এবার কেমন হয়েছে। দেখো খুব সুন্দর হয়েছে। বাচ্চা থেকে বড় সবার প্রিয় খাবার হবে। বাচ্চারা অনেক সময় চাল কুমড়ো খেতে চায় না, এইভাবে বানিয়ে দিলে সুন্দর খেয়ে নেবে। গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। খেয়ে দেখো। চাল কুমড়ো সর্ষে পুর রেডি। এখন আমি নামিয়ে নেব। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে।